হাই গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ বাইকের ইঞ্জিন অয়েল নেব, এর জন্য মানিকগঞ্জ বাস স্ট্যান্ড যাচ্ছি। এদারিং বাইকটা একটু চালানো বেশি হচ্ছে, এর জন্য ইঞ্জিন অয়েল খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আমি আবার টাইম মেনটেন করে চলি। আপনার যে ইঞ্জিন অয়েল নেওয়ার পর 1000-এর উপরে যায় না, তো এই সময় বাইনারি দেখে 100 কিলোমিটার বেশি হয়ে গেছে, 1100 হয়ে গেছে। আমি যে ইঞ্জিন অয়েলটা ইউজ করি ওইটা 1000 চালানোই বেটার। অনেকে 1500 চালায়, বাট আমি এত নেই না, আমি আগে চেঞ্জ করে দিই, ড্রেন দিয়ে দিই। তো ইঞ্জিন অয়েলটা সময় মতো চেঞ্জ করলে ইঞ্জিনটা অনেক ভালো থাকে। আর আমি সময় মতো চেঞ্জ করি বলে আমি যে কোনো জায়গা দিয়ে যে কোনোভাবে চালাতে পারি, কোনো সমস্যা হয় না আমার আল্লাহর রহমতে। তো সঠিক ইঞ্জিন অয়েলটা চিনে ভরতে হবে। তো এর জন্য আমি যাচ্ছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড ইঞ্জিন অয়েল নেওয়ার জন্য। এখন আছি গলুরা বাস স্ট্যান্ড, মানিকগঞ্জ এখান থেকে 7 কিলো। এখন ইঞ্জিন অয়েল নেওয়ার জন্যই যাচ্ছি। তো ইঞ্জিন অয়েলটা সময় মতো ড্রেন দিলে ইঞ্জিনটা অনেক ভালো থাকে, চালিয়ে একদম অন্যরকম একটা মজা। আর সময় মতো ড্রেন না দিলে বাইকের অনেক প্রবলেম হয়ে যায়, সেটা বলে বোঝানো যায় না। তো এই জন্য আমি সময় ড্রেন দিয়ে দিই, অনেক ভালো মতো চলে। তো রাস্তায় দেখা যাচ্ছে এটুকু জায়গাটা পিচ ঢালাই দিছে, লোলন দিয়ে ডলা দেওয়া হয় নাই। তো রাস্তাটা ধীরে ধীরে ভালো হচ্ছে। এটা দিছে, এটা 6 মাসের আগে ভালো হবে না। এই এটুকু দিছিল আগে প্রায় 8 মাস হয়ে যায়। এখন এটা স্বাভাবিক নিয়ন্ত্রণে আসছে, চালানো যায়, মজা ভালো লাগে। আর ওরকম রাস্তায় এরকমভাবে চালানো যায় না, একদম মানে ভাইব্রেশন করে প্রচুর পরিমাণ। 2 চাকার জিনিস পড়ে গেলেও একদম অবস্থা ভয়ঙ্কর, প্রচুর ভাইব্রেশন করে। তো এটা দীর্ঘদিন গাড়ি চালানোর পর এটা নিয়ন্ত্রণে আসছে, ভাইব্রেশন করে বাট ওরকমভাবে করে না। তো ওটা নিয়ন্ত্রণে এসে যাবে খুব শীঘ্রই। তো যাচ্ছি এখন ইঞ্জিন অয়েলটা নেব। আপনারা যে বাইকই চালান না কেন, আপনারা সময় মতো এটাকে খেয়াল করে রাখবেন যে কখন ইঞ্জিন অয়েলটা নিলেন। আর মিটারে তো এখন ডিজিটাল মিটার যেগুলো, ওগুলাই তো আপনার দিয়ে রাখে যে কয় হাজার কিলোমিটার হলো। তো আমারটা একদম লেখা থাকে ইঞ্জিন অয়েল, তারপরে অয়েল ফিল্টার। আমার একটা আজকে অয়েল ফিল্টারও নিতে হবে, কারণ ইঞ্জিন অয়েল 1000 কিলোমিটার পর পর। আর অয়েল ফিল্টারটা হচ্ছে মোবাইল 2বার ড্রেন দেওয়া যায়, মানে 2000 অথবা 3000 এরকমভাবে। দেখি আজ আমি অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে নেব। তো অয়েল ফিল্টার ভরার পর 2বার ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া হয়েছে, এবার দিয়ে হলে 3বার হবে। তো আমি অয়েল ফিল্টারটাও আজকে চেঞ্জ করতে পারি, দেখি অরিজিনালটা পাওয়া যায় কিনা। সবসময় কোম্পানির যে অয়েল ফিল্টারটা আছে ওইটাই ইউজ করবেন। আর মোবাইলটাও আপনি দেখে নেবেন যে কোনটা ভালো হয়। তো আমি আগে যখন নতুন বাইক কিনলাম তখন আমি কোম্পানিটা ইউজ করতাম, যে টিভিএস কোম্পানি যে একটা আপনার মোবাইলের কথা বলেছে 24 প্রিমিয়াম। এই ইঞ্জিন অয়েলটা আমি অনেকবার ইউজ করছি, বাট আমি এখন দেখলাম যে ওইটা ছোট বাইকের জন্য, যেহেতু আমার এই বাইকটা 160 সিসি, সেই জন্য আমার ওই ইঞ্জিন অয়েলটা আমি এখন নেই না। কারণ ওটা ছোটো গাড়ির জন্য, যেমন 125, 100 সিসি, 110 সিসি এগুলোর জন্য অনেকটাই ভালো হয়। এর জন্য আমি ওইটা নেই না। কারণ আমি এখন যেটা ইউজ করতেছি এটা হচ্ছে ক্যাস্টল আর 20W40। এই ইঞ্জিন অয়েলটা 160 সিসি বাইকের জন্য অনেক ভালো কার্যকর। এটার দামটা অনেক বেড়ে গেছে। আমি যখন নতুন বাইক নিলাম তখন এটা আমি 400 টাকাতে কিনতাম, এখন 700 প্লাস হয়ে গেছে। আগের বারও 700 টাকা কিনছিলাম, আজ দেখি কত নেয়। তো বাইকের ইঞ্জিন অয়েলের দামও দিন দিন বেড়েই যাচ্ছে, কারণ নতুন বাইকাররা নতুন বাইক আসছে, এর জন্য অনেক ইঞ্জিন অয়েলের প্রয়োজন হয়। আর যারা ইঞ্জিন অয়েলটা নেবেন
নেওয়ার পরে একটা ভুল কখনোই করবেন না। সতর্ক হওয়ার পরেও মানুষ কিন্তু ওই দোকানদাররা আপনারে এই করে দিবে, ঠকে দিবে। কারণ ইঞ্জিন অয়েলটা নেওয়ার পর ওই যে খালি বোতলটা থাকে ওইটা কখনোই ওদের দিবেন না, কারণ ওইটা ওরা আবার নতুন করে রিফারিং করে এই করে। আর মোবাইলটা পারলে আপনি ওখানে বিক্রি করবেন না। অনেকে আছে কি মানে মোবাইলটা নেয় ওই দোকান থেকে নেওয়ার পর ওই 50 টাকা লাগে দেখে ডেন দেওয়ার জন্য, যে ইঞ্জিন অয়েলটা ঢুকাই দেয় ওইটার জন্য 50 টাকা লাগে। এর জন্য ওরা কী করে ওই ফ্রিতে মোবাইলটা দিয়ে ওইটা ঢুকে নেয়। কিন্তু ওই মোবাইলটা কী করে ওই মোবাইলটা ওরা রেখে দেয়, জমা করে রেখে দেওয়ার পর অনেকগুলো মোবাইল যখন হয় তারা বিক্রি করার পর ওইটাই রিপেয়ারিং করে আমাদের কাছে আবার নতুন ওই বোতলটা রেখে দেয়, ওইটা আমাদের দিয়ে দেয়। তো এর জন্য কি বাইকটা যতই আমরা নতুন মোবাইল হই না কেন ওই পুরাতন মোবাইলই আমাদের কাছে আবার বিক্রি করে রিপেয়ারিং করে, ওটা ওরকম ভালো হয় না অরিজিনাল মোবাইল, আর ওইটা ভালো হয় না। এর জন্য সব বাইকাররা, যত বাইকাররা আছেন কখনো এই ভুলে পা দিবেন না, কারণ এটা আমাদের সকলের জন্যই। যে আপনি ভাবতেছেন যে আমি কি করলাম, আমি ওই এটা বেচে দিলাম, পরে আমি মোবাইল যখন কিনবো তখন আমি চেক করে নেব, তো আপনি চেক করতে পারবেন না। ওরা এমনভাবে সিস্টেম করে দেয় চেক করা যায় না। হ্যাঁ, ওর ইঞ্জিনে অয়েলটা কেনার পরে যখন ইঞ্জিনে আপনি নেবেন তখন বাইক যখন চালাবেন তখন বুঝতে পারবেন যে এই মোবাইলটা অরিজিনাল ছিল না। এর কারণে আমার বাইকে এত প্রবলেম। বাইক চালিয়ে মজা পাবেন না, বাইক অন্যরকম মানে বুঝেনি তো, নতুন একটা ইঞ্জিন অয়েল আর পুরাতনটাই আবার ব্যবহার করা, ওইটা মানে বাইকের ধ্বংস করে দেবে, একদম ক্ষতি করে দেবে। এর জন্য সবসময় সতর্ক হয়ে থাকবেন যে ওই ওগুলো আপনি কখনোই ওদের দিবেন না। এটা দরকার হলে অন্য জায়গায় যে বাড়িতে রেখে দেবেন, বাড়িতে ওই যে পুরাতন যাদের ওই যে আছে মেশিন আছে ওদেরকে দিয়ে দিবেন। ওদেরকে বললে ওরা এটা 50 টাকা 100 টাকা দিয়ে নেবে, ওরা এটা কাজ করতে পারে ওদের ট্রাক্টরের জন্য অথবা পানির মেশিনের জন্য। যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের তো পানির মেশিন আছে, তো তাদের দিবেন। এবং আপনাদের বাসায় যদি পানির মেশিন থাকে ওগুলা ইউজ করবেন, এমনি মোবাইলের থেকে অনেক ভালো ওগুলা, কিন্তু ভুলে ওদের দিবেন না। ওদের দিলে যত উপকার ক্ষতি হবে আমাদের মানে বাইকারদেরই প্রবলেম। এর জন্য এই পর থেকে পা দেবেন না। সবাই ইঞ্জিন অয়েল নেওয়ার পর ওই ইঞ্জিন অয়েল, পুরাতন ইঞ্জিন অয়েলটাও নিয়ে আসবেন, ক্যানটাও নিয়ে আসবেন। কারণ অনেক সময় আছে যে আপনার ইঞ্জিন অয়েলটা দিয়ে দিবে, অন্য ক্যানের মধ্যে দিবে, এটাও ওই পথে পাড়া দেবে না। এমনি করে এই কিছু বাসের কারণে শালারা রাত চালায় প্রচুর পরিমাণ। বাইকারদের বাইকই মনে করে না, মানে ওরা রুটে যে কি মনে করে কিছু বুঝি না। ওদের যে একদিন ওরা বসাতে পারলে সবচেয়ে ভালো হয়। আমাদের SDM ভাই আছে, উনি তো বাইক নিয়ে যখন তখন যে রাত চালায় ওরে দৌড়ে রামদোলা দেয় আসতে। SDM ভাইয়ের অনেক ভালো লাগে। এই SDM ভাইয়ের দরকার ওই রুটে, কারণ SDM ভাই ছাড়া কাজ হবে না। এগুলা নিয়ন্ত্রণের মতন SDM ভাইকে দরকার। তো উনি সাথে ধরে তাদেরকে মানে একটা সহজতা করে প্রতিবাদ করে দেয় যেভাবে কেন। SDM ভাই অনেক ভালো, তার ভিডিও আমি দেখি, অনেক ভালো লাগে। আপনারা সবাই ভাইয়ের ভিডিও দেখবেন যে ভাই কোনো বেলা নিয়ে কথা বলে না, কিন্তু ভাইয়ের সাথে যে কিছু মেয়েরা আছে ওরা বাইক চালায়, এগুলা দেখে অনেকে ভাইকে খারাপ মন্তব্য করেন, কিন্তু ভাই কিন্তু এরকম না। ভাই একটা মিশক মানুষ, অনেক ভালো। তো কিছু গাড়িওয়ালারা যে অবস্থা করে এটার জন্য এরকম ব্যবহার করা উচিত। তো আমি যেটা বললাম ইঞ্জিন অয়েল নেওয়ার কথা, তো আমি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এসে গেছি। এখন ইঞ্জিন অয়েল নেব, আমি নেব ক্যাস্টল 20W40 এই ইঞ্জিন অয়েলটা নেব। এটা গরমে এবং শীতের দুটাই কার্যকর। শীতের দিনে কিন্তু অনেকে আছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নেয়, কারণ ওই শীতের দিনে জমে যায়। কিন্তু এই 20W40 এটা এমন একটা ইঞ্জিন অয়েল, এটা গরমের ভিতর কার্যকর, শীতের মধ্যেও ভালোই কার্যকর। কারণ গ্রেড আছে, এগুলো যারা নতুন বাইকার তারা সহজে বুঝবেন না, কিছুদিন গেলেই বুঝতে পারবেন যে গ্রেডটা কী জিনিস। এই গ্রেডটা মেনটেন করে চলতে হবে। তো আমি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এসে গেছি, দেখি এখন টেকনিক্যাল কলেজের সামনে যাব, ওখান থেকে ইঞ্জিন অয়েলটা নেব। এখানে প্রচুর পরিমাণ অটোর কারণে একদম, কারণ মানিকগঞ্জ বাস স্ট্যান্ড বর্তমান অটোটা অনেক বেশি হয়ে গেছে, প্রচুর পরিমাণ গাড়ি থাকে। তো আমি আমাদের পৌর মার্কেটের সামনে আছি। পৌর মার্কেটের পাশেই যে টেকনিক্যালের অপোজিট সাইডে যে আপনার বাইক সার্ভিসিংয়ের দোকানটা, ওখানে এই মোবাইল পাওয়া যায়। এখান থেকে আমার এখন দেখে নিতে হবে সঠিক ইঞ্জিন অয়েলটা খুঁজে বের করে আমার ডেন দিতে হবে। তো আপনাদের দেখাই। তো এসে গেছি,
এখন আমার ইউটার্ন করতে হবে। প্রচুর বাইক এখানে, শুধু বাইক আর বাইক। এখানে প্রচুর পরিমাণ প্রতিদিন বাইক সার্ভিসিং করা হয়, ইঞ্জিন অয়েল এবং যত সমস্যা আছে এখান থেকে। এই যে টেকনিক্যাল কলেজে এখন আমার ইউটার্নটা করে নিতে হবে। ইউটার্ন করে নেওয়ার সময় খুব সতর্ক হয়ে ঘুরতে হবে, কারণ প্রচুর অটো রিক্সা। তো এখান থেকে আমি এখন ইঞ্জিন অয়েল নেব। দেখুন কত বাইক সিরিয়াল